নমস্কার, আরও একবার আমার চ্যানেল সৌমি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ত্র্যম্বকেশ্বরের সেকেন্ড ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো ওই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মন্দির অবধি পৌঁছে গেছি। তো এখানে এসে এই ধরনের ফোঁটা নিয়ে নিলাম আমরা। আর মন্দিরের সামনে পৌঁছে দেখলাম এখানে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে আর ফুল আছে। তো প্রসাদের ডালা আর ফুল আমরা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নানান ধরনের জিনিস রয়েছে। ये कैसे है? 100 रुपए का, 100 रुपीज का है। 100। তো মন্দিরের দিকে এগিয়ে যেতে যেতেই আমরা জানতে পারি যে দুটো লাইন রয়েছে, স্পেশাল আর জেনারেল। জেনারেল লাইনে ওয়েট করতে গেলে তোমাকে 3 থেকে 4 ঘন্টা ওয়েট করে তারপরে মন্দিরে দর্শন পাবে, আর স্পেশালে 2 ঘন্টা। আমাদের হাতে কম সময় থাকার জন্য আমরা ত্র্যম্বকেশ্বরের সাইটে গিয়ে ওখানে বুক করলাম। আর এখানের এন্ট্রি ফিস হচ্ছে পার পারসন 200 টাকা। এখানে দেখুন এই সাইটটাতে গিয়ে অনলাইন ডোনেশনের মেনুতে গিয়ে বুক করতে হবে। আর একবারে 5টাই বুক করা যাবে। এখানে আপনার একটা একটা করে ডিটেলসগুলো সাবমিট করে দিতে হবে। আর এখানে আপনার আইডি কার্ড লাগবে। আর টোটাল অ্যামাউন্টটা এখানে শো করে তারপরে নিচে এখানে দেখুন সাবমিটের অপশান আছে, এখানে সাবমিট করে একটা কিউআর জেনারেট হবে। আর এখানে আমরা মন্দিরের মেন গেটে চলে এসেছি। ওরা কিউআর কোডটাকে স্ক্যান করে তারপরে আপনাদেরকে ঢুকতে দেবে। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন এখানে এই ধরনের সিস্টেম কিছু ছিল না। তো দেখুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম ভিড় কিন্তু এখানেও খুব একটা কম নয়। তাও হর হর মহাদেব বলে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা এখন লাইনের মধ্যে আছি, প্রচুর লাইন এখানে। আস্তে আস্তে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে খুব ভালোই লাগছিল। এখানে এই ধরনের স্টিলের রড আর বসার সিস্টেম প্লাস জল খাওয়ার সিস্টেম সব কিছুর ব্যবস্থা কিন্তু খুব ভালো ছিল। আমরা ওম নমঃ শিবায় বলে এগিয়ে যাচ্ছিলাম। ছুটির দিন এগোতে এগোতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু মন অনেক ভালো লাগছিল তখন। এটা মন্দিরের ভেতরে। তো মন্দিরে দর্শন পেয়ে গেছি আমরা। আর তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। মন্দিরের দর্শন করলাম, ওখানে কিন্তু মোবাইল অ্যালাউড না, তাই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ শিবের একটি বিশেষ রূপ, যেখানে শিবের সঙ্গে ব্রহ্মা ও বিষ্ণুর প্রতীক থাকে। এই মন্দিরের শিবলিঙ্গটি অতি বিরল। আর কথিত আছে এটার দর্শন করলে সমস্ত পাপে মুক্তি পাওয়া যায়। আর কারণ এই জ্যোতির্লিঙ্গটি 3টি মুখ নিয়ে গঠিত, যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নির্দেশ করে। এটি ত্রিদেবের প্রতীক। তাই সবাই বলুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো ভালোভাবে মন্দিরে দর্শন করে পুজো করে আমরা বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরোনোর রাস্তাটা কিন্তু অপোজিট। বাইরে বেরিয়ে দেখলাম এই ধরনের মশালা শসা ওরা বিক্রি করছে। এটাকে ওরা বলছে মশালা কাকড়ি। তো আমরাও একটা করে ট্রাই করে নিলাম। আমরা ঢুকলাম মেন রাস্তা দিয়ে, কিন্তু আমাদেরকে বেরোতে এই দিক দিয়ে হচ্ছে। প্রচণ্ড চড়া রোদ। আর এই রোদের মধ্যে এই ইয়েতে খালি পায়ের মধ্যে হাঁটতে হচ্ছে। এখানে আসার জন্য রেনি সিজন বেস্ট। দেখুন একটা মন্দির দেখতে পেয়েছি। মন্দিরের বাইরের রাস্তা থেকে মেন মন্দিরের দূরত্ব কিন্তু অনেকটাই। তাই আমরা একটু করে এখানে যা পাওয়া যাচ্ছিল পুজোর জিনিস, শিবলিঙ্গ, এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর ঢুকে পড়লাম একটা খাবার রেস্টুরেন্টে। খুব খিদে পেয়ে গেছিলো। আমাদের গুজরাটি থালি বলা হয়েছে। আর এখানে ছাঁচ রয়েছে। আর এটা ছিল মিসাল পাও, খাওয়া হয়ে গেছে। এটার মধ্যে ভাতও রয়েছে।
লাঞ্চ সেরে আমরা কুশাবর্ত কুণ্ডর দিকে এগিয়ে গেলাম। কুশাবর্ত কুণ্ডতে গোদাবরী নদীর জল ধরে রাখা হয়েছে। তো চলুন ওটার হিস্ট্রিটা একটু জেনে নেওয়া। একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী গৌতম ঋষি তার পাপ থেকে মুক্তি পেতে মহাদেবের তপস্যা করেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব এখানে আবির্ভূত হন এবং ওনার অনুগ্রহে এখানে গঙ্গার প্রবাহ শুরু হয়, যেটাকে গোদাবরী নদী বলা হয়। তো আপনারা জানাবেন আপনারা গোদাবরী নদীর এই কাহিনীটা জানেন কি জানেন না। এখানে শ্রাবণ মাসে সোমবার কুম্ভ মেলা এইগুলোতে সবাই স্নান করে আর তারপরে জ্যোতির্লিঙ্গর দর্শন করে। আপনারাও চাইলে স্নান করতে পারেন, এই জল অনেক পবিত্র বলা হয়। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ত্র্যম্বকেশ্বরের দর্শন করে এবার আমাদের নাসিক যাওয়ার পালা। তো নাসিকের মধ্যে পঞ্চবটী আছে, ওখানে আমরা ঘুরেছি। ওই ভিডিও ডিটেলসগুলো আপনাদেরকে পরের ভিডিওতে নিয়ে আসছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, নিজের মতামত দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর